তিনি অত্যাচারিত হয়েই নির্বাসনে গেছেন। আজকে তার খুব শীঘ্রই আসবে মার চিকিৎসার জন্য যা যা করার দরকার সেখানে একদিকে চিকিৎসা করিয়েছেন, আবার অপেক্ষা করতেছে আবার বিদেশে না যদি না লাগে না নিতে পারে তাই খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসবে। এমন একটা সময় ভোটের একটা আবহাওয়া শীতকাল, আমরা ঘরে ঘরে আমার জন্য দল আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে এবার ইলেকশনটা উনি বলছেন এটা আগের ইলেকশনের মতো না, একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। যারা একসময় আমাদের সঙ্গে আন্দোলন করছেন, আবার আন্দোলনে থাকি আমাদের বিরোধিতা করছে। যারা স্বাধীনতার সময় তাদের ভূমিকা কি ছিল সেটা এই যুগের ছেলেমেয়েদেরকে মা বোনদেরকে করে দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমার মা বোনদের থেকে এই যে আইডি কার্ডের নাম্বার নিয়ে দেখবে, আইডি কার্ডের ফটোকপি দিচ্ছে, উদ্দেশ্যটা কি চুরি করার জন্য একটা প্রক্রিয়া রাস্তা ওটা তারা আমাদের সঙ্গে কতটুকু এটা লক্ষ্মীপুর আসলে বোঝা যায়। ভোটের ফারাক কতটুকু আসলে বোঝা যায়, বোঝা যায়। কিন্তু এরা আমার বাড়াবো দিতেছে একটা গভীর ষড়যন্ত্র লিপ্ত। আমাদেরকে এই জন্য সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর আমরাও নির্বাচন কমিশনকে বলতে চাই, কারা এই আইডি কার্ড দিচ্ছে, কারা ফটোকপি দিচ্ছে, আইডি কার্ডের নাম্বার দিচ্ছে, এটা তদন্ত করে বের করতে হবে এবং ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুব সতর্ক, খুব সজাগ থাকতে হবে। আর আরেকটা জিনিস হলো বাড়িতে যায় হাঁটি হাঁটি বলছে তালিম করে দিতেছে ওনারা নাকি আল্লাহ পৃথিবীতে এত দল আছে রাজনৈতিক দল, আল্লাহ কাউকে পছন্দ করলো না ওনাকে পছন্দ করলো, এই কাজ। আমার যদি ইমান আকীদা যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ, হজ, নামাজ, রোজা, যাকাত, কালেমা ওইটা ইমান। আমি যদি আল্লাহর প্রশংসায় ঠিক রাখি, আল্লাহ প্রেম, আল্লাহ ভালোবাসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোকে আমার জীবনটা যদি আমি সুন্দরভাবে চলে যাই, আমি যদি সুন্দরভাবে ইউকালে কি করলাম এরপরও সূরা আন-নিসা 13 নম্বর আয়াতে একদম স্পষ্টভাবে বলা আছে, যিনি ঈমান ঠিক রাখবেন এবং সৎ কর্ম পালন করবেন তার বেহেশতে জান্নাতে যাওয়ার সুন্দর সুযোগ আছে। তাহলে একটা বিশেষ দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে।